কেমন আছো সবাই? সবাই যে ভালো, আমি যে ভালো, তার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো তার আগে চলো ইন্ট্রোটা মেরে দিই। সবাই তো মু মু মু, কারণ আমি চলে এসেছি তোমাদের ভাইসকে ধুতে। ভিডিও শুরু আগে বলে ছোটো ছোটো ভাইরাও গুরুজনা প্লিজ ভিডিওটা স্ক্রল করে সাইডে চলে যাও, আর এরপরে যদি ভিডিওটা দেখতে চাও হেডফোনটা গুঁজে নাও। তো চলো গাছ বেশিরভাগকে ভার শুরু করলে স্টার্ট। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আমাদের এই মামনির কথা শুনেছো? মামনির বয়স নাকি এখন 16। যাই হোক, মামনির 16 বছর বয়স, তাতে আমাদের ভালো চেনা যায় না। তো আমাদের এই মামনির বয়স 16 বছর, এটা কিন্তু মামনির ওই জিনিসটা দেখে একদমই বোঝা যাচ্ছে না, তাও কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে। আচ্ছা ঠিক আছে। ডাক্তাররা কিন্তু মারা চাইলে সবই করতে পারে, সেটা মামনির ওই জিনিসটা দেখলেই বোঝা যায়। তোর বলতে একটুও লজ্জা করে না? তোর ওই ফল নাকি আবার 100 টাকা মানে দাম। ছি, মানে তোর ওই ফল তো একদমই অরিজিনাল ফল নয়, সবই ডাক্তারের হাতে তৈরি একটা বড় বল। কেউ নেবে না তোর আম, পারিস তো নিজের আম তো নিজের আরে গুঁজে রাখ। আমাদের এই বোন কিন্তু ডিরেক্ট একদম জনি সিং এর পুরো ফান হয়ে গেছে, ফান। বলছি বোন, জনি সিং এর ওই রড কিন্তু সবাই নিতে পারে না, তুমি যেখানে নেবে বলছো তাহলে নাও, আমরা আর কি বলবো বলো। কথা যদি আরেকবার তুমি মুখে আনো না, তোমার ওই মুখে আমি ঝামা ঘষা দিব। যাই হোক, তোমার জন্য কংগ্রেচুলেশনস, মানে তুমি সুখে শান্তিতে জনি সিং এর সাথে সংসার করো। যাই হোক মামুনি, লাস্টে একটাই তোমাকে কথা বলি, জনি সিং এর ওটা কিন্তু সবাই নিতে পারে না, কারণ অনেক অনেক বড় কনস্টাররাও কেঁদে ফেলেছিল, আর তুমি তো সামান্য একটা বাঙালির মেয়ে। দেখো তুমি যেন আবার হার্ট ফেল করো না মারা। কাকা কাকিদের ভালোবাসা দেখে মনে হচ্ছে মানে জীবনের প্রথম একটা মানে ভালোবাসা দেখলাম আমি, বুঝলে তো? মানে আমি আগে কখনো এরকম ভালোবাসা দেখিনি মা। বলেন কি? কাকা আর কাকির মধ্যে এত ভালোবাসা, মানে অন সোশ্যাল মিডিয়াতে ওর মুখ থেকে ওর মুখে দিচ্ছে। তাহলে ভাবো তোমরা গ্যাস, যদি এটা অফ ক্যামেরাতে হতো তাহলে কাকা তো পুরো কাকির ওটা চেটে পুরো সাফ করে দিত। এরা তোমার জীবনে এনজয় করে নিচ্ছে। আমরা তো শুধু পশ্চিমবঙ্গে জন্ম নিয়েছি পশ্চিমবঙ্গের জনসংখ্যা বাড়ানোর জন্য, বাড়া, আমাদের আর কোনো কিছু করার নেই এখানে। এদেরকে দেখে আমাদের মানে কি বলবো, মানে কিছু করে মরে যেতে হবে। আমাদের এই দিদির কিন্তু মারা দু রকম রূপ মারা, ঠিক আছে? মানে কখনো কখনো ওইসব গল্প করে, ঢুকবে না জেনেও জোর করে ঢোকানোর নামই হলো, আবার কখনো কখনো রাধে রাধেও করে। তো আপনার হাতে যদি একটা সেকেন্ড সময় থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই রাধে রাধে লিখে যান। এটা কি ভাবা যায়? মানে একটা মানুষের মানে দুটো রূপ। মানে এদেরকে দেখে আমরা এটাই প্রমাণ পেলাম যে মানে অনেক অনেক মেয়েরা আছে, মানে এদের মতো কিছু মেয়েরা আছে যারা দিনের বেলায় ঘোমটা দিয়ে আর রাতের বেলায় ল্যাংট হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। ওরা পৃথিবীর সবথেকে অপ্রয়োজনীয় জিনিস কি জানো? ছেলেদের দুধ। মামনি কিন্তু ছেলেদেরকে অপমান করলো, কি জানো? ছেলেদের দুধ নাকি অপ্রয়োজনীয়। ঠিক আছে মামনি, আমি মেনে নিলাম ছেলেদের দুধ অপ্রয়োজনীয়, কিন্তু তুমি এটাও প্রমাণ করলে যে মেয়েদের মিল্ক ফ্যাক্টরিটা খুব প্রয়োজনীয়। আমাদের এই পাঁড়পাড়া বৌদিটা এমন ভাবে মারা ভিডিও রিয়াকশন দিচ্ছে, মানে সত্যি কথা দেখে মনে হচ্ছে যেন বৌদিকে কেউ পিছন থেকে সিঙ্গাপুর কলা ঢুকিয়ে চলে গেছে মারা। বলেন কি? আমাদের এই দুই নিব্বা নিবি কিন্তু
মানে এটাই প্রমাণ করতে চাইছে মানে ভালোবাসা কিন্তু মানে টাকা দেখে হয় না, ঠিক আছে? ভালোবাসা কিন্তু মানে শুকনো গরম ভাতেও হয়। মানে এখন যেটা মামনিদের বিয়ের পর অবস্থা হয়েছে, মানে কি করবে, মানে টাকা পয়সা কিছুই নেই, মারা কি করছে না শুকনো ভাত গালা দিচ্ছে। মামনিদের কন্টেন্ট হচ্ছে এটাই। বলছি মারা এটা কি কন্টেন্ট ক্রিয়েটার নাকি মারা অন্য কিছু? কোন দিন তো হাগু করতে যাবে, সেটাও একটা ভিডিও করে ছেড়ে দেবে, বলবে এটা আমার সোনা হাগু করছে। বলছি ওরা তোদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? যা রাস্তার পাশে ড্রেনের জলে গিয়ে ডুবে মর। মেয়েরা কোন কাজ করার সময় শব্দ করে? বৌদি মেয়েরা আবার কখন আওয়াজ মানে উয়া করে? বৌদি তুমি সেটা ভালো করেই জানো যে মেয়েরা কখন মানে উয়া করে আওয়াজ মারে। বৌদি আমি বলে দিচ্ছি, কাজের ঠাপ যখন বেশি পড়ে মেয়েদের উপর তখনই মেয়েরা উয়া করে আওয়াজ মারে। মানে কি কাজ করে সেটা আমি বলতে পারছি না, বা আওয়াজ করে। এবারে কি কাজ করে সেটা হচ্ছে আমার ছোট্ট ফ্যামিলি মেম্বারগুলোই বলবে, মানে যারা মানে এই ভিডিওটা দেখছে। अच्छा ठीक है। কেন বোনা তুই কি মুকেশ আম্বানির বৌমা নাকি? তোর দিকে তাকাবো আমি? তুই তো মানে সামান্য একটা হ্যাঁ হ্যাঁ বলা, আমি তো সেটাই দেখতে পাচ্ছি। আমাদের এই মামনি কত কিউট, মানে আমি সত্যি কথা বলছি বলা, মানে জীবনে কিন্তু আমি এরকম মেয়েই দেখিনি এত কিউট। না বলছি মামনি তোর মুখটা দেখে আমার এটাই মনে হচ্ছে যেন তুই মানে এক্ষুনি মানে পায়খানা থেকে হাগু করে এসছিস। বলছিলাম বৌদি অন সোশ্যাল মিডিয়াতে আর কত ডালিম গাছের ডালিম ফল দেখাবে, মানে বয়সটা তো একটু কম হলো না বৌদি? মানে এবার তো দেখানো কম করো। পাশের মালটা কি শুরু করেছে বৌদি? মানে অন ক্যামেরাতে যদি এরকম করে মানে অফ ক্যামেরাতে কি করবে ও? মানে এখন থেকে তোমার ডালিম গাছে হাত মারা শুরু করে দিয়েছে, মানে অফ ক্যামেরাতে তাহলে আরো কোথায় কোথায় আঙুল নেমে পড়া সেটাও আমি জানি না। যদি আরেকবার তুমি মুখে আনো না, তোমার ওই মুখে আমি ঝামা ঘষা দিব। দিল বাড়া পুরো স্যার সংটার গানা পুরো গান মেরে দিল। বলছি বাড়া তোরা কোথায় থেকে আসিস ভাই? মানে সত্যি আমার দেখে বাড়া তোদের দেখে খুব লজ্জা লাগে, কিন্তু মাঝে মাঝে মনে হয় মানে এদেরকে তো বাড়া না মানে কিছু করলে এরা শুধরাবে না। মানে কুকুর সবসময় কুকুরই থাকে, কি বলবো গাইস, মানে এরা জীবনে মানুষ হবে না, শুধরাবে না আবার। मालिक बस बहुत हो गया, आज तो इस बात का फैसला कर ही डालते हैं। कैसा फैसला? सीधे चलते हैं मुझसे। বলছি মামনি ওটা তোমার হৃদয় নাকি বড় ফুটবল? ব্যথা তো হবেই, কারণ যে ছিল সে তোমার ফুটবল খেলে চলে গেছে, এখন আর সে ফুটবল খেলার লোকও নেই, তাই ব্যথাগুলো আস্তে আস্তে চাকার মারছে। হারিয়ে তো যাবেই, কারণ একটা দেখাতে তুমি যদি তোমার ডাবের জল খাইয়ে দাও, সে তো আর ডাবের জল খাবে না, কারণ একটা ডাবের জল তো সে সবসময় খেতে চাইবে না। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটি শেয়ার করতে একদম ভুলো না। আর ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটিকে যা যা করার করে দিও। তো চলো বেশি কিছু বলবো না, দেখা হবে কোনো মজার ভিডিও নিয়ে।